হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, যে রিজনিংয়ের মাস্টার প্র্যাকটিস সেট, আজকে তার ক্লাস নাম্বার 2 বা সেকেন্ড ক্লাস। টার্গেট মূলত থাকবে, এটা হচ্ছে ডাব্লিউপি কেপি, মূলত পুলিশ পরীক্ষাকে টার্গেট করেই এই সেটগুলো বানানো হয়েছে। অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে। তো এই প্র্যাকটিসের মাধ্যমে বা প্র্যাকটিস সেট তুমি যদি করতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশন কতটা কি এখনো পর্যন্ত বাকি আছে বা তোমার প্রিপারেশন কতটা এগিয়েছে। তো দেখো, এখানে বেশ কিছু কোশ্চেন রেখেছি যেগুলো পরীক্ষায় আসার মতো। তো অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে আর নিজে করার চেষ্টা করবে, নিজে করে তারপরেই তুমি উত্তরগুলো দেখবে। আর যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে। আর কোশ্চেনের লেভেল ঠিক যেমন পরীক্ষায় আসার মতন কোশ্চেন, ঠিক তেমনই কোশ্চেন রেখেছি। তো অবশ্যই ভালো লাগবে ক্লাসটা করে, তো দেখতে থাকো। তো দেখো কোন কোন পরীক্ষাকে টার্গেট করে আমরা এই সেটগুলো বানিয়েছি। এটা মূলত প্র্যাকটিস সেট। দেখো, কেপি কনস্টেবল, পিলি মেন দুটোই থাকবে, আর হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা, ডাব্লিউপি এসআই পরীক্ষা, জেল পুলিশ, এক্সাইজ। তোমরা পুলিশ পরীক্ষার প্রতিটা রিজনিংয়ের প্র্যাকটিস সেট প্রতিনিয়ত বা প্রতিদিনই তোমরা পেতে থাকবে এই চ্যানেল থেকে। আর জিকে ক্লাসও পেতে থাকবে, অবশ্যই এই চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আজকের কি কি সেট আছে বা কি কি কোশ্চেন রাখা আছে সেটাই আমরা এখানে দেখে নিই। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা এই রকমই কিন্তু পরীক্ষায় তোমরা দেখতে পাবে। এই কোশ্চেনটা কি বলা আছে সেটা তোমরা একটু দেখে নাও। এখানে বিবৃতি দেওয়া আছে, সব পাখাই দরজা। দ্বিতীয়তে কি দেওয়া আছে, সব দরজাই ব্যাগ। আর তৃতীয়তে কি দেওয়া আছে, কোনো পাখাই আলো নয় বা নেই। তিনটে কিন্তু তোমাদের বিবৃতি দেওয়া আছে। আর উপসংহার যেটা দেওয়া আছে, কিন্তু এখানে দুটো উপসংহার দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, কোনো দরজাই আলো নেই আর কোনো ব্যাগই হালকা হয় না। এটা হালকা না, এটা আলো হয় না হবে। ঠিক আছে, এটা তোমরা একটু ঠিক করে নিও। হালকা মানে আলো হয় না হবে এখানে। ঠিক আছে, তো তোমরা প্রথমে করার চেষ্টা করো, তারপরে তোমরা ভিডিওর উত্তরটা দেখে নেবে। তো এখানে দেখো, উত্তরটা আমরা প্রথম থেকে করব আর শর্ট টিক্সের মাধ্যমে করব। এইগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই দেবে। এগুলো কিন্তু একটা দুটো তোমরা পরীক্ষায় দেখতে পাবে, প্রতিটা পরীক্ষায়, পুলিশ এক্সামে, এসআই বলো কনস্টেবল বলো, দুটোতেই। তো দেখো, এখানে সব পাখাই দরজা। তাহলে আমি কি করতে পারি, এখানে সব পাখাই দরজা, এটা আমি করে নিলাম। দেখো, এটা যদি এই গোল যেটা ভিতরেরটা আছে সেটা হচ্ছে, আমি যদি ডিকোড করি পাখা দিয়ে, আর এই বাইরেরটা হচ্ছে দরজা, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপার। সব পাখাই দরজা হয়ে গেল কিন্তু। এবার দেখো, দ্বিতীয় যেটা বলেছে, সব দরজাই ব্যাগ। তাহলে এই যে দরজা, এবার সব দরজাই ব্যাগ। দেখো, সব দরজাই ব্যাগ আমি করে দিলাম। দেখো, এইটা হবে তোমাদের ব্যাগ, এটা ব্যাগ হয়ে গেল। সব দরজাই ব্যাগ হয়ে গেল। দেখো, দরজা ভিতরে আর ব্যাগ কিন্তু বাইরে চলে এলো, হলো। এবার দেখো, তৃতীয় নম্বর কি বলেছে, কোনো পাখা আলো নেই বা কোনো পাখায় আলো নেই, সেটা বলেছে। দেখো, কোনো পাখাই, এখান থেকে যেহেতু নেই বলেছে বা না সম্বন্ধ করেছে, সেহেতু আমরা এখান থেকে জাস্ট পাখা থেকে ডাইরেক্টলি এখান থেকে টেনে এখানে গোলটা করে দিলাম। এখানে গোলটা করে দিলে আমাদের কি হবে, আলো। এটা কিন্তু আমাদের কি ডিকোড করলো, আলো। তাহলে এটা ক্লিয়ার, এটা কিন্তু না হবে, এটা কিন্তু না। ঠিক আছে, তাহলে কোনো পাখাই আলো নয়, এটা কোনো পাখাই আলো নয়। তাহলে তোমাদের কাছে যে এটা বলেছে সেটা কিন্তু তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। এবার দেখো, তোমাদের উপসংহারে কি বলেছে। উপসংহারে বলেছে এখানে, কোনো দরজা আলো নেই বা কোনো দরজাই আলো নয়, এটাই তোমাদের এখানে বলেছে। তাহলে দেখো, এইখানে ছবিতে দেখে নাও ভালো করে, কোনো দরজা আলো নয়। এই দেখো, দরজা হচ্ছে এখানে, এইটা হচ্ছে দরজা। জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো, এটা কিন্তু আমার দরজা, এই যে এটা কিন্তু আমার দরজার সিম্বল,
এই দাগটা কিন্তু আমাদের দরজা। এই দরজার সাথে কি আলোর কোনো রকম সম্বন্ধ আছে? আলোর কোনো রকম সম্বন্ধ নেই, তাই কিন্তু ১ নম্বরটা ক্যান্সেল হবে। এবারে দেখো কোনো ব্যাগই হালকা বা আলো নয়, এটাই বলেছে। আমি বললাম আলো, কোনো ব্যাগই আলো নয়। দেখো কোনো ব্যাগই আলো নয়, এই যে ব্যাগ, ব্যাগের সাথে আলোর কোনো রকম সম্পর্ক আছে? নেই। তো এটাও কিন্তু ক্যান্সেল হবে। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে সেটা তোমরা এখানে দেখে নিতে পারো। দেখো ৩ নম্বরেরটা উত্তর হবে প্রথম বা দ্বিতীয় কোনোটি উপসংহার অনুসরণ করে না। এটা তোমরা যদি উত্তর করে থাকো অবশ্যই তোমাদের এটা কিন্তু ঠিক হয়েছে বা এটাই কিন্তু উত্তর হবে। আর তোমাদের যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসে আরও ভালো করে আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা। এইটা কিন্তু আমি পুরো একদম বিস্তারিত খুলে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ছবি এঁকে। নেক্সট কোশ্চেন ২ নম্বরে কী আছে দেখে নেওয়া যাক। দেখো ২ নম্বরে যেটা এখানে আছে, দেখো ২ নম্বরে এখানে যেটা আছে কিন্তু এখানে ১, ২, ৩ উত্তর দেওয়া নেই। এখানে কেমন সম্বন্ধ হবে সেটাই এখানে বলেছে। দেখো ৩টে আমি ছবি এঁকে দিচ্ছি। দেখো এখানে ২ নম্বর যে কোশ্চেনটা বলেছে, নিচের চিত্রটিতে সবচেয়ে ভালো সম্পর্ক নির্দেশ করো বা ভালো সম্পর্ক কোনটাই হবে সেটা এখানে বলেছে। আমার ছবিগুলো একটু উল্টোপাল্টা হয়েছে, ছবিগুলো কিন্তু ঠিকই আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানে বলা আছে ক্রিকেট খেলোয়াড় আর হচ্ছে স্নাতক, ঠিক আছে। তো এখানে তোমাদের বার করতে হবে কোনটা হতে পারে। তো দেখো এখানে উত্তর হবে কিন্তু অপশন এ, ঠিক আছে। এখানে অপশন হবে বা উত্তর হবে কিন্তু এ। এখানে খেলোয়াড়ের ভিতরে ক্রিকেট পড়ছে। দেখো এটা যদি আমরা খেলোয়াড় ধরি আর এই ভিতরেরটাকে এটা যদি ক্রিকেটার ধরি, কিছু ক্রিকেটার খেলোয়াড়ও হয় আবার কিছু স্নাতকও হয়, আবার কিছু স্নাতক মানে গ্র্যাজুয়েশন যারা না করেছে বা করিনি তারাও কিন্তু খেলোয়াড়ের ভিতরে পড়ে বা ক্রিকেটারও হয়। সেই জন্যে আমাদের এখানে উত্তর হবে কিন্তু এ অপশন, এটা কিন্তু উত্তর হবে। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। দেখো ৩ নম্বর কোশ্চেনে কি আছে। ৩ নম্বর কোশ্চেনে এটা দেওয়া আছে। তো ৩ নম্বর কোশ্চেনের উত্তর আমি জাস্ট একটু বলে দিচ্ছি। দেখো তো দেখো এটাকে আমরা কিভাবে এই দুটো সাইন চেঞ্জ করে আমরা কিভাবে এইটাকে কমপ্লিট করতে পারবো বা এটাকে ৯ উত্তর কিভাবে আনা যায় সেটাই আমাদের এখানে চেয়েছে বা এটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তো এটাকে আমরা কি করে বার করব সেটা তোমরা দেখো, তোমরা নিজেরা করার চেষ্টা করো, যদি হয়ে যায় তারপরেই তোমরা এখানে দেখবে। তো প্রথমে এটা শর্ট টিক্সের মাধ্যমে আমরা কি করে দেখব সেটা প্রথমত দেখতে হবে। দেখো শর্ট টিক্সের মাধ্যমে করতে গেলে আমাকে প্রথমেই দেখতে হবে এখানে কোনটা দিয়ে আমি ভাগ করতে পারবো। ভাগটা দিয়ে করলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বেরোবে, কিন্তু ভাগ কিন্তু এখানে দুটো জায়গায় আছে, তোমরা অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছ দুটো জায়গায় আছে। যেহেতু এতেও ভাগ আছে, এখানেও ভাগ আছে, আর এখানেও ভাগ আছে, আর এখানেও ভাগ আছে, তিনটেতে ভাগ আছে। তাহলে আমি কিন্তু ডিটাকে আমি এখন বাদ দেব। প্রথমত আমাদের ভাগ চিহ্ন যেটা আছে সেটা দিয়েই আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো প্রথমে যেটা আমরা প্রথমে ভাগ চিহ্ন আছে সেটা দিয়ে কি এটা ভাগ যাচ্ছে, এর গুণ চিহ্ন আর হচ্ছে আমাদের ভাগ চিহ্নকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আমাদের এই জিনিসটা কি আসছে সেটা আমাদের আগে দেখতে হবে। দেখো এখানে প্লাস চিহ্ন আছে, আর এখানে ভাগ চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, আর এখানে ভাগ চিহ্ন আছে। আমরা এই ১৬ দিয়ে কিন্তু এটা কিন্তু ডিভাইডেড হচ্ছে বাট যাচ্ছে। তো সেই জন্যে আমরা কি করব, দেখো এখানে মাইনাস চিহ্ন আর ভাগ চিহ্নকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। এটা কিন্তু এখানে যদি আমরা ভাগ চিহ্ন বসিয়ে নিই, দেখো দেখো এখানে জিনিসটা একটু ভালো করে দেখো, কারণ হচ্ছে এখানেও মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে। তো এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। এখানে যদি আমরা চেঞ্জ করছি যে বি যে উত্তরটা আছে সেটা দিয়ে আমরা চেঞ্জ করে দেখছি, কারণ ১৬ দিয়ে এটাকে কিন্তু ডিভাইডেড যায়। তো এটা যদি মাইনাস থাকে এটা কিন্তু ভাগ চিহ্ন আছে কোশ্চেনে, এটা কিন্তু ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। তো এটা দিয়ে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আমাদের এইরকম একটা সিরিজ দাঁড়াচ্ছে। আমি এটা তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে রাখলাম।
তো দেখো এখানে আমরা কিন্তু বিয়োগ চিহ্নটা, যেটা আমাদের ভাগ চিহ্ন আছে সেটা কিন্তু বিয়োগ চিহ্ন হয়ে গেছে। দেখতেই পারছো এই যে বিয়োগ চিহ্নটা, কিন্তু এখানে কিন্তু বিয়োগ চিহ্ন ছিল কোশ্চেনে, সেটা আমাদের ভাগ চিহ্ন হয়ে গেছে। আর এখানে কিন্তু ভাগ চিহ্ন ছিল, সেটা আমাদের কিন্তু মাইনাস চিহ্ন হয়ে গেছে। তো ব্যাপারটা ক্লিয়ার। এবার যদি আমরা কোশ্চেনটির উত্তরটা করতে চাই 9, দেখো এটা কিন্তু মিলে যাবে। যেহেতু এটা প্রথমেই কেন আমি নিলাম এটা তোমরা বলতে পারো, এটা নিলাম এই জন্যেই, কারণ হলো গিয়ে একটাই, এই ভাগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন দুটো চেঞ্জ করা যাচ্ছে বা দুটো চেঞ্জ করতে পারবো বি অপশানটাই। আর এখানে 16 দিয়ে কিন্তু এটা ডিভাইডেড যাচ্ছে, তো সেই জন্যে কিন্তু আরও শিওর হয়ে গেলাম যে এটা কিন্তু হয়ে যেতে পারে এটা দিয়েই, কারণ ডিভাইডেড যেহেতু যাচ্ছে। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কিভাবে পাবো সেটাই তোমরা এবার দেখো। দেখো এখান থেকে যদি এই 16 দিয়ে আমরা যদি এটাকে ডিভাইডেড করি, 16 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে আমাদের কিন্তু এটা হবে 11। ঠিক আছে, তো 11 যদি হয়, আর এদিকে আমরা 33কে 6 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের দেখো 3 6 18, আর 3 6 18, আর 1 19, এটা হচ্ছে। এবার প্লাস 11, আর হচ্ছে আমাদের যেটা আছে মাইনাস 200। তাহলে আমাদের এখান থেকে উত্তর কিন্তু ক্লিয়ার একদম, বলতে পারো যে 9 উত্তর হচ্ছে। এটা তোমরা দেখে নিও, কারণ হচ্ছে এখানেও প্লাস চিহ্ন আছে। তো এটাকে এটা দিয়ে প্লাস করলে কত হয় দেখো, 198কে যদি আমরা, এটা নিজেরা নিজেদের মতন করে নিও, 209 হচ্ছে। আর এখান থেকে যদি আমরা 200 মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের 9 থাকছে। তাহলে কোশ্চেনেও কিন্তু বলা আছে আমাদের 9 থাকবে উত্তরে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। এটা যারা একদমই বিগিনার আছো বা তোমরা বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু এত ভেঙে ভেঙে করে বোঝালাম। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার যেটা কোশ্চেন, দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে যেটা দেওয়া আছে দেখো, তো দেখো 4 নম্বর কোশ্চেনে একটু উপরে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিলো, তো সেটাই আমি উপরে লিখে দিলাম। এই প্লাস চিহ্ন মানে হচ্ছে এ হলো বি এর মা। ঠিক আছে, তো এবার দেখো পুরো সিরিজটা কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখো প্রথমত এখানে কি দেওয়া আছে সেটাই, এফ প্লাস জি, আর প্লাস মানে হচ্ছে এ হলো বি এর মা, তাহলে হচ্ছে এফ হচ্ছে জি এর মা। তাহলে আমি এখানে লিখতেই পারি জি এর মাকে, দেখো জি এর মা হচ্ছে কিন্তু এফ, তাহলে এটাকে আমি মাইনাস করে দিলাম, কারণ হচ্ছে এখানে যেহেতু ফিমেল বোঝাচ্ছে সেই জন্য আমি এটা কিন্তু মাইনাস করে দিলাম। এরপরে দেখো গুণ চিহ্ন আছে, তো গুণ চিহ্নর অর্থ কিন্তু স্ত্রী, বি এর স্ত্রী বা এইচ এর স্ত্রী হচ্ছে জি, এইচ এর স্ত্রী হচ্ছে জি। এগুলো এই জি আর এইচ হচ্ছে স্বামী স্ত্রী, তো এইচ এর স্ত্রী হচ্ছে জি, সেই জন্য এখানে ফিমেল সেটা হচ্ছে মাইনাস করে দিলাম, আর এটা হচ্ছে মেল হচ্ছে এখানে প্লাস করে দিলাম। এবার দেখো যেটা এখানে বলেছে, আবার প্লাস চিহ্ন বলেছে। দেখো এটা কিন্তু প্লাস চিহ্ন হবে না, এটা কিন্তু ভাগ চিহ্ন হবে। ঠিক আছে, তো এখানে টাইপিং কিছু কিছু মিস্টেক হয়ে গেছে, তো নেক্সট দিন আরও ভালো করে টাইপিং হবে বা নেক্সট দিন ভালো করে আনার চেষ্টা করব। তো দেখো এখানে যেটা প্লাস চিহ্ন আছে এটা কিন্তু ভাগ চিহ্ন হবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা ভাগ চিহ্ন হবে। তো এটাকে যদি তোমরা ভাগ চিহ্ন করে নাও, তাহলে ভাগ চিহ্নর এখানে অর্থ হচ্ছে বি এর পিতা হচ্ছে এ, তাহলে আয়ের পিতা হচ্ছে এইচ, আয়ের পিতা হচ্ছে এইচ। ঠিক আছে, এখানে মেল ফিমেল কিছুই বলিনি, তাই আমি আয়ের পিতা হচ্ছে এইচ এটুকুই আমি রেখে দিলাম। এবার দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে আমরা কি, এখানে বলেছে ক্ষয়ের ভাই, অর্থাৎ এ বি এর ভাই, বি এর ভাই হচ্ছে এ, জে এর ভাই হচ্ছে আই, জে এর ভাই হচ্ছে আই। তাহলে তোমাদের ক্লিয়ার, জে এর ভাই হচ্ছে আই, তাহলে এইটা হচ্ছে মেল হবে।
এটা অবধি তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এটা হচ্ছে এখানে যা যা বলেছে তাই তাই কিন্তু এখানে পুরো বসিয়ে দিলাম। এবার তোমাদের কি চেয়েছে, তাহলে এফ কিভাবে জে এর সাথে সম্পর্ক, এফ কিভাবে জে এর সাথে সম্পর্ক। এ দেখো এফ আছে এখানে আর জে আছে এখানে, তাহলে এফ জে এর কে হবে, দেখো জে এর কে হবে, কিন্তু এটা কিন্তু ভুলিয়ে ফেলো না কেউ, আর এখানেই কিন্তু সবাই ভুল করে ফেলে। এফ জে এর কে হবে, মানে এফ থেকে বলবে না জে থেকে বলবে। দেখো জে এর সাথে সম্পর্ক কে, তাহলে হচ্ছে জে থেকে, জের মা হচ্ছে জি আর জি এর মা হচ্ছে এফ, তাহলে এটা হবে মায়ের মা। এখানে প্রথমের উত্তরটা দেখো, স্ত্রী বা বাবা, স্ত্রীর বাবা, মায়ের মা, কন্যা আর হচ্ছে মায়ের স্বামী, তাহলে উত্তরটা কিন্তু হবে এই যে মায়ের মা। এটা কিন্তু ক্লিয়ার উত্তর তোমরা দেখতে পেলে। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেনে। দেখো 5 নম্বর কোশ্চেনে এখানে বিজোড়টি খুঁজুন, অর্থাৎ এটা কোনটা বিজোড় আছে বা কোনটা অড ওয়ান নাম্বার সিরিজ, সেটাই তোমাদের এখানে বার করতে হবে। তো দেখো এটাকে তোমরা কিভাবে সলভ করবে, এটাকে সলভ করার এটা কিন্তু হেভি ট্রিকি একটা রিজনিং বলতে পারো। তো তোমরা করার চেষ্টা করো নিজেরা, নিজেরা করার চেষ্টা করার পর তারপরে ভিডিওটা পজ করে দেখে নিও। দেখো এখানে প্রথমত 4 প্লাস যদি আমি 3 করি তাহলে 7 হয়, আর এখানে 5 প্লাস যদি আমরা 2 করি তাহলে কত হয়, 7 হয়, আর 6 প্লাস 8, 6 প্লাস 8 করলে আমাদের হয় 14, আর দেখো 6 প্লাস 1 করলে তাহলে আমাদের কত হচ্ছে 7। তাহলে এখানে তোমরা ভালো করেই বুঝতে পারছো এই তিনটে কিন্তু একই, এখানেও 7, এখানেও 7, এখানেও 7, তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু আলাদা। দেখো 6 আর 8টা কিন্তু আলাদা, এটা কিন্তু অড ওয়ান বা বিজোড় হিসেবে আমরা কিন্তু চিহ্নিত করলাম। এবার চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো 6 নম্বর কোশ্চেনে চলে এলাম। 6 নম্বর কোশ্চেনে বলেছে, দেখো এখানে যেটা বলেছে এর অর্থ হলো গুণ আর বি এর অর্থ হলো কিন্তু ভাগ, এটা কিন্তু ভাগ হবে, এটাকে যোগ ভেবে নিও না কেউ, এটা কিন্তু ভাগ হবে। এবার সি এর অর্থ বলেছে যোগ আর ডি এর অর্থ বলেছে বিয়োগ, তাহলে এই সমীকরণটা কি হবে বা কি উত্তর হবে সেটা কিন্তু ঠিক করে করতে বলেছে। তো প্রথমত নিজেরা করার চেষ্টা করে নেবে খাতায়, তারপরে মিলিয়ে দেখবে লাস্টে যে কতগুলো কোশ্চেন ছিল আর কত মিনিটের ভেতরে করলে আর কতক্ষণ তোমার টাইম লাগলো আর কত নাম্বার তুমি পেলে -14 করে। তো এটাকে যদি আমরা সমীকরণটা সলভ করে দেখি তাহলে আমরা পেয়ে যাব, দেখো এখানে আছে প্রথমত 12, এখানে ডি আছে, ডি এর অর্থ কিন্তু এখানে মাইনাস দিয়ে আছে, এখানে আমাদের 15, 15 পর দিয়ে আছে বি, বি এর অর্থ কিন্তু আমাদের এখানে ভাগ, আর তারপর দিয়ে আছে আমাদের 3 বা 3, এরপর সি এর অর্থ কিন্তু আমাদের দিয়ে আছে +6, আর এর অর্থ দিয়ে আছে আমাদের গুণ 5, তাহলে আমাদের সমীকরণটা কি হবে সেটাই আমাদের বার করতে বলেছে। দেখো 3 5 এ 15, এখানে কিন্তু 5 বেরিয়ে গেল, এরপর আমাদের গুণ করতে হবে 5 6 30, তাহলে আমরা কিন্তু দুটো সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা খুব সহজে এখানে প্লাস করে দিলাম আর এখানে মাইনাস করে দিলাম, তাহলে আমাদের 12র আগে কিন্তু এখানে আছে প্লাস, এখানে যদি আমরা 12 আর 30 যদি প্লাস করি তাহলে আমাদের কত হয়, 42, ক্লিয়ার। এবার 5 আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের কত থাকবে, 37 চলে আসবে, তাহলে আমাদের উত্তর কত হবে, 37। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, এরকম করেই কিন্তু সাজিয়ে করতে হবে। তো 6 নম্বর কোশ্চেন আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছে। এবার 7 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। দেখো 7 নম্বর কোশ্চেন এই রকমই তোমাদের ডাব্লিউবিতে কিন্তু কোশ্চেন থাকবে বা পুলিশ এক্সামে কোশ্চেন কিন্তু একটা না একটা আসবেই, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তো দেখো এখানে কোনো সাংকেতিক ভাষায় এটাকে যদি লেখা হয় এটা, এটাকে লেখা হয় এটা, আর এটাকে যদি লেখা হয় এটা, তাহলে সাংকেতিক ভাষায় RED, RED কে কি দিয়ে কোডিং করা হবে এটাই বার করতে বলেছে। তাহলে
প্রথমত আমাদের দেখতে হবে যে আর ইডি কোথায় আছে। দেখো আর ইডি এইখানে কিন্তু আছে, আর ইডি। তাহলে আমরা এটুকুনি বলতে পারি যে এই দুটোর ভিতরেই যে কোনো একটা উত্তর কিন্তু আমাদের হবে। এই দুটো আগে কোডিং করে নিতে হবে যে কোনটা আমার উত্তর হবে। দেখো এইটা না হলে এইটা কিন্তু উত্তর দুটোর ভিতরে একটা হবে। দেখো এই দুটোই কিন্তু প্রথমে দেওয়া আছে, তাহলে আমাদের এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে গেল প্রথমেই। এই দুটোর ভিতরে এবার আমাদের খুঁজতে হবে কোনটা আমাদের উত্তর। দেখো এই দুটো আর কোথায় আছে বা কোনটা দিয়ে আমরা কাটতে পারবো। দেখো এখানে এটাকে আমরা কাটতে আর কোনটাকে দিয়ে পারবো সেটাই আমাদের দেখতে হবে। এই দেখো এখানে HEE এখানে একটা আছে, আর HEE এটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কিন্তু উত্তর কিন্তু বেরিয়ে যাবে SIK। SIK, এই যে SIK কিন্তু বেরিয়ে গেল উত্তর। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের? খুব সহজে কিন্তু খুব ছোটোখাটো ট্রিক্স লাগিয়ে তোমাদের করতে হবে, নাহলে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে পরীক্ষায়। আর সবসময় মাথায় মনে রাখবে 85টা কোশ্চেন থাকবে, 85টা কোশ্চেন, আর তোমাদের 60 মিনিট কিন্তু টাইম। অবশ্যই ভালো স্কোর করে আসতে হবে। ভালো স্কোর করতে গেলে এইসব ছোট ছোট টিক্সগুলো কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো একটা মার্কস করে আসতে পারবে না। তো 7 নম্বর হলো। এবার 8 নম্বরে কোশ্চেন। দেখো 8 নম্বরে কোশ্চেন কি বলেছে, যত্ন সহকারে পড়তে বলেছে, এবং কার বয়স মালা এবং কপিলের মাঝে এটা বার করতে বলেছে। তো এটা যদি আমরা বার করতে হয় বা বার করতে হয় সেটা তোমাদের এটা পুরোটা পড়তে হবে। অলকা মালার চেয়ে বড়, তাহলে আমরা কি করব, অলকাকে আমরা ওপরে রাখবো কার থেকে, মালার থেকে, কারণ এখানে বলেছে মালার থেকে বড়। তো এখানে অত বড় বড় লিখলে হবে না, এখানে হচ্ছে অলকা আর এখানে হচ্ছে মালা। ঠিক আছে, অলকা আর মালাকে আমরা নিচেই বসিয়ে দিলাম। এবার দেখো মালার থেকে বড়, মালার থেকে বড় কে, গোপাল। মালার থেকে বড় হচ্ছে গোপাল, এখানে গোপালকে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখানে যেটা বলেছে মালার থেকে বড় হচ্ছে গোপাল। এরপরে কি বলেছে দেখো, কিন্তু অলকার থেকে ছোট। হ্যাঁ ঠিকই আছে, অলকার থেকেও কিন্তু এটা গোপাল কিন্তু ছোট। এরপর কি বলেছে দেখো, কপিল রাম এবং মালার থেকে ছোট। রাম এবং মালার থেকে কে ছোট, রাম এবং মালার থেকে ছোট কে বলেছে, কপিল। তা কপিলকে আমি যদি এখানে করি, কপিলকে এখানে বসালাম। এবার রাম তাহলে কোথায় বসবে, রাম তাহলে বসবে এখানে বসাই। রাম কিন্তু এখানেও বসতে পারে, উপরের দিকেও বসতে পারে। ঠিক আছে, এখানে বলেছে রাম এবং মালার থেকে ছোট হচ্ছে কপিল। রাম এবং মালার থেকে ছোট হচ্ছে কপিল, এই যে কপিলকে ইনপুট করেছি এখানে। এবার কি বলেছে, রামের থেকে বড় হচ্ছে মালা। ঠিক আছে, রামের থেকে বড় হচ্ছে মালা, তাহলে আমাদের ঠিকই আছে, রামের থেকে বড় হচ্ছে মালা। ক্লিয়ার তোমাদের? এরপর এইটাই হয়েছে কিন্তু পুরো একদম ফাইনাল। এখানে যা বলেছে তার কিন্তু ইনপুট এখানেই দেওয়া আছে। এবার কি বলেছে আমাদের, কার বয়স মালা এবং কপিলের মাঝে। এই যে মালা আর কপিল, এই যে এর মাঝে কে আছে, এর মাঝে কে আছে, রাম। তাহলে আমরা রামকে উত্তর করে দেবো, এটা বি উত্তর হবে রাম। আশা করি তোমাদের ক্লিয়ার। এবার চলে যাব আমরা 9 নম্বর কোশ্চেন। দেখো 9 নম্বর কোশ্চেনে এখানে যেটা বলেছে 481কে এটা দিয়ে ইনপুট করছে, 246কে এটা দিয়ে করছে, আর 698কে এটা দিয়ে ইন্ডিকেট করছে। তাহলে ডিইপি, ডিপ এর সংকেত কি হবে? তো এটা শর্টকাটে যদি বার করতে চাও তাহলে দেখো এখানে ডিপ কোথায় আছে। দেখো এইখানে কিন্তু ডিপ অলরেডি এখানে কিন্তু ইনপুট আছে। তাহলে এইটার ভিতরেই যে কোনো একটা উত্তর হবে, মানে 246-এর ভিতরেই যে কোনো একটা উত্তর হবে। তাহলে আমরা এখান থেকে উত্তর আগে ক্যান্সেল করব। আমরা এক আছে, এক আমরা ক্যান্সেল করে দেবো। তাহলে 246 এই তিনটের ভিতরেই যে কোনো একটা উত্তর হবে, এটুকুনি আমরা বুঝতে পারছি। এবার কোনটা উত্তর হবে আমরা এখান থেকে এবার ক্যান্সেল করব। 2 আর কোন জায়গা আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো 6 এখানে কিন্তু একটা আছে, এই যে 6, তাহলে 6 আমরা কেটে দিলাম। এরপর দেখো 4 আমরা কিন্তু এখানে আর একটা পেয়ে যাচ্ছি, এই যে 4ও আমরা পেয়ে গেলাম। তাহলে 2 এখানে বাইরে থাকলো, তাহলে আমাদের 2 কিন্তু উত্তর হলো। আশা করছি ব্যাপারটা
তোমাদের কাছে ক্লিয়ার হলো। এরকম ছোট ছোট টিক্স লাগিয়ে তারপরেই তোমরা অবশ্যই করো রিজনিং। তো ভিডিওটা যদি ভালো লাগে আর কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আরও নিত্য নতুন ক্লাসের জন্য। তো 10 নম্বরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 10 নম্বরের কোশ্চেনে চলে এলাম। এবার কি বলেছে, মোহিনী 9 দিন আগে সিনেমা হলে গিয়েছিল। সে শুধুমাত্র বৃহস্পতিবার করেই সিনেমা হলে যায়। আজ সপ্তাহের কোন দিন? বৃহস্পতিবার, শনিবার, রবিবার, মঙ্গলবার। তো নিজেরা করার অবশ্যই চেষ্টা করবে আগে, তারপরেই তুমি এই ভিডিওর সলিউশনটা দেখবে। তো দেখো প্রথমত একটা আজ, এটা আজ করে নিলাম। এরপর মোহিনী 9 দিন আগে সিনেমা হলে গিয়েছিল। 9 দিন আগে সিনেমা হলে গিয়েছিল, তাহলে আমি 9টা দাগ টানবো। এটা হচ্ছে আজ, এটা হচ্ছে কিন্তু আজ, ঠিক আছে। এবার 9 দিন আগে মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9 দিন আগে গিয়েছিল সিনেমা হলে। এবার সে শুধুমাত্র বৃহস্পতিবার করেই সিনেমা হলে যায়, এটা কিন্তু এই দিনটা কিন্তু ছিল বৃহস্পতিবার। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর বৃহস্পতিবার, আজকে যদি বৃহস্পতিবার হয় 7 দিন পরে আবার কিন্তু বৃহস্পতিবার একটা আসবে, তাহলে আমি 7 দিন ক্লিয়ার কাট করে দেবো বা 7 দিন কেটে দেবো আমি। দেখো বা এরকম গুনলেও হবে, এটা বৃহস্পতিবার, এটা শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারে গেছো যে শনিবার কিন্তু উত্তর হবে এটার। আর এটা তোমরা আর একটা কাজ করতে পারো, দেখো 7 দিন, এখান থেকে 7 দিন তুমি যদি ক্যান্সেল করে দাও তাহলেও তোমার হবে 2 দিন। দেখো 2 দিন পরে যদি যাও তাহলে তোমার এখানে শনিবারই হচ্ছে। তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। 10এরটা হয়ে গেল। এবার 11টা দেখে নেব 11 নম্বরের কোশ্চেনে কি আছে। দেখো 11 নম্বরের কোশ্চেনটাও খুব একটা ভালো কোশ্চেন, যেটা হচ্ছে যদি কিউ মানে যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ আর কে মানে হচ্ছে ভাগ হয়, তাহলে এই সমীকরণটার উত্তরটা কি হবে সেটাই বার করতে বলেছে। তাহলে আমরা ঝটপট লিখে নিই। তোমরা অবশ্যই খাতায় নিজের নিজের খাতায় করবে, তারপরেই এই সলিউশনগুলো দেখবে, তাহলে তোমাদের খুবই উপকারী হবে এইগুলো। 30, এবার কে, কে এর মান কত, আমি ভাগ বলেছে। 2, কিউ এর মান কত, যোগ। এবার 3, জে এর মান কত, গুণ। এখানে 6, এবার হচ্ছে টি এর মান কত, এখানে বলেছে বিয়োগ 5। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এই 5টা কিন্তু হবে না, এই 5টা কিন্তু হবে না, এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে, ছোট্ট করে একটু ভুল হয়ে যাচ্ছে। তো দেখো এটা কিন্তু আমার সমীকরণটা ফুল, এটা কিন্তু টুকে নিলাম। এরপর আমাদের যেটা করতে হবে 15 দুগুণে 30, প্রথম ভাগ দিয়ে শুরু করতে হবে বদমাস রুলস অনুযায়ী। 15 দুগুণে 30, এরপর যেটা আছে আমাদের গুণ করতে হবে, যেটা হচ্ছে 3 6 18 মাইনাস 5, আর এদিকে আমার প্লাস দিয়ে আছে। তাহলে আমাদের সমীকরণটা খুব সহজে কিন্তু বেরিয়ে গেল। 15 আর 18 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে, এখানে কিন্তু 33 হচ্ছে। 33 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে আমাদের কত হবে, 28 হবে কিন্তু। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। এই সমীকরণটা তোমরা যদি রেডি করে ফেলতে পারো, প্রথম বদমাস রুলস অনুযায়ী তোমরা যদি সাজিয়ে এটাকে করে নাও তাহলে কিন্তু খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে। 11 দাগের কোশ্চেন কিন্তু ক্লিয়ার। এবার 12 দাগের কোশ্চেন। দেখো 12 দাগের কোশ্চেনটা এটাও একটা খুব ভালো কোশ্চেন। তো এই রকমই কিন্তু ডাব্লিউবির পরীক্ষায় বা পুলিশ পরীক্ষায় তোমরা দেখতে পাবে কোশ্চেন, অবশ্যই ভালো করে দেখো। তো দেখো এই সিরিজটা তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে 6 5 4 দিয়ে 120 বানাতে হবে। আর এখানে তোমাদের এইটা উত্তর চেয়েছে, এখানে আমাদের কি হবে সেটাই এখানে বলতে হবে, বা এখানে কোনটা হবে বা কোনটা বসালে এখানে সঠিকভাবে ফিল হবে। তো দেখো এখানে যদি আমরা করি, এই 3টে যদি গুণ করি তাহলে কত হবে, দেখো 5 6 30 আর হচ্ছে 4 4 3 12 120। 3টে গুণ করলে কিন্তু 120 হয়ে যাচ্ছে। এই 3টেকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, দেখো 126 হচ্ছে। আর এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 5 8 40। 40-এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেটা হচ্ছে 320 বেরোবে। তাহলে দেখো এখানে উত্তরে কিন্তু 8 আছে। 8 দিয়ে 4 8 32, তাহলে এখানে 4 8 32 খুব সহজে আমরা কিন্তু এখানে 8 বসিয়ে উত্তর কিন্তু ফুলফিল করে দিতে পারবো, সি উত্তর হয়ে যাবে। এরপর তোমাদের যেটা দেখতে হবে, দেখো এই যেটা দেওয়া আছে এটা কিন্তু খুব একটা ট্রিকি রিজনিং বলতে পারো। এটা 99% ছেলেপেলে কিন্তু ভুল করবে, একদম 100% শিওর। এটা কিন্তু একটা ট্রিকি রিজনিং,
খুব ট্রিকি রিজনিং, অবশ্যই এইরকম কিন্তু পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে। আর এগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, তো অবশ্যই এই কোশ্চেনগুলো হালকাভাবে কেউ নেবে না। তো এই কোশ্চেনটা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা এটা করে আমাকে উত্তরটা কমেন্টে জানাবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো করে। এরপরের 14 দাগের কোশ্চেনটা, এইটা তোমাদের যে কালকে হোমওয়ার্কটা ছিল, এইটা তোমাদের উত্তর কোনটা হবে সেটা তোমরা অবশ্যই জানিও। এটা উত্তর হবে সি, সি উত্তর হবে। এটা যেহেতু কালকে আমি বলেছিলাম এটা হোমওয়ার্ক ছিল, এটা কিন্তু সি উত্তর হবে। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। আর আজকে যে আমার রিজনিং সিরিজটা ছিল পুলিশকে টার্গেট করে, সেই সিরিজের আজকে সেকেন্ড ক্লাস কিন্তু অলরেডি কমপ্লিট হলো। 3 নম্বর ক্লাস অবশ্যই দেখতে পাবে, আরও জিকে ক্লাসও আস্তে আস্তে আসবে। তো তোমরা তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলে দিও, কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো আজকের ক্লাসটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।